প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আজকে বহু প্রাচীনকালের একটা রেসিপি শেয়ার করব। সে আমাদের দাদি নানিরাও করতেন কুমড়া পাতার বড়া। এটা খেতে আমরা প্রায় কম বেশি সব বাঙালি ভীষণ রকমের ভালোবাসি। তো কুমড়া পাতার বড়াটা দেখার সময় আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। কুমড়া পাতার বড়াটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং এটা কিভাবে একদম পারফেক্ট একটা রেসিপি হবে যে একদম পুড়ে যাবে না, এবং আপনার ভেতরে পাতাগুলো খুব সুন্দর করে ভাজা হবে। তার পরিপূর্ণ রেসিপিটা দেখার জন্য আমার পাশেই থাকুন। তো স্বভাবতই এই রেসিপিটা করতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, প্রয়োজন হয় খুবই সাধারণ কিছু উপকরণ। সেগুলো জোগাড় করে নিয়ে যদি আমরা পাতাটা সুন্দর করে বড়া তৈরি করে নিই, খেতে ভীষণ সুস্বাদু। আমার কাছে তো গরম এক প্লেট ভাতের সাথে কুমড়া পাতার বড়া ভীষণ রকমের পছন্দ, কারণ আমি একদম বাঙালি ১৬ আনা, এটাতে আমি বিশ্বাসী। তো এটা অবশ্যই কুমড়া পাতা লাগবে। সবার বাড়িতে তো কুমড়া পাতা পাওয়া যায় না, বাজারেও পাওয়া যায়। তো আমাকে এই কুমড়া পাতাগুলো আমার পাশের বাসার আন্টি তার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে। সে মানিকগঞ্জ থেকে এনে সে আমাকে গিফট করেছে ৬টি পাতা। তো সেটা দিয়ে আমি কিভাবে রেসিপিটা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্বভাবতই যেহেতু পাতাটা ছিল গাছে, নিশ্চয়ই তার মধ্যে অনেক ধুলোবালি আছে। খুব ভালো করে আলতো হাতে এটা পরিষ্কার করে নিতে হবে। তো আমি গামলাতে পানি নিয়ে খুব ভালো করে পাতাকে সুন্দর করে হাতের সাহায্যে ধুয়ে নিয়েছি। আর পাতার উপরে যে শিরদাঁড়া ছিল সেটা আমি ফেলে দিয়েছি। তো পাতাটা আমি কিছুক্ষণ আগে পানিতে ভেজিয়ে রেখেছি যাতে পাতাটা আরও বেশি সতেজ হয়, এবং এটার গায়ে যে ধুলাবালি যতটুকু ছিল সেটা যাতে খুব ভালো করে উঠে যায়। তো হাত দিয়ে খুব সুন্দর করে পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি। এটার জন্য আমার খুব বেশি উপকরণ লাগবে না, খুবই অল্প পরিমাণে। কুমড়া পাতা তো অবশ্যই লাগবে, যেহেতু এটা কুমড়া পাতার বড়া। তো সেই পাতার সাথে আমি যা যা দিয়ে মিশিয়ে বড়াটা তৈরি করেছি সেটা দেখেন। তো আমি কিছুক্ষণ ডাল ভিজিয়ে রেখে, আপনারা চাইলে মসুর ডাল কিংবা খেসারি ডাল যেটা নিতে চান নিতে পারেন। আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালের সাথে আমি কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং খুব অল্প পরিমাণে একটুখানি রসুন কোয়া, এগুলো সব দিয়ে একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। যদি শিলপাটায় বেটে নিতে পারেন আরও বেশি সুস্বাদু হবে, কিন্তু আমি একেবারেই পাটায় বাটতে পারি না। তো এটা ব্লেন্ড করে নিয়ে এখন এখানে আমি বেসন, তারপর হচ্ছে অল্প পরিমাণে লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো কিছুই দেইনি। আপনাদের যদি ইচ্ছে হয় তো আপনারা সামান্য চালের গুঁড়া শুধু অ্যাড করতে পারেন, অন্য কিছু না। তো দেখেন আমার সেই ধুয়ে রাখা পাতাগুলো আমি একটু ছড়ানো প্লেটে নিয়েছি, যাতে এটাতে আমার খুব সুন্দর করে হাতে নিয়ে মাখতে আমার জন্য সুবিধা হয়। তো দেখেন পাতার শিরদাঁড়া ফেলে নিয়ে পুরো পাতাটা আমি একটা প্লেটে, ধোয়া চকচকে পরিষ্কার পাতাটা আমি একটা প্লেটে নিলাম, এবং খুব সুন্দর করে সেই ব্লেন্ড করা ডালগুলো আমি হাতের সাহায্যে পুরো পাতার একটা পিঠ আমি পুরোটা মেখে দিলাম। হ্যাঁ, এটা পাতার এক পাশ পুরোটা আমি মেখে নিলাম। এবার আমি ধীরে ধীরে কিছুটা ডাল বাটা দিব, আর পাতাটাকে আমি মুড়ে ভাঁজ করতে থাকবো। হ্যাঁ, দুদিক থেকে আমি একইভাবে করতে থাকবো, তাহলে এটার একটা সুন্দর শেপ আসবে। অনেকে আরও অনেক সুন্দর শেপ তৈরি করতে পারেন, কিন্তু আমি আসলে এত বেশি এক্সপার্ট রাঁধুনি নই আমার প্রিয় আপুদের মতো। তো আমি যেভাবে পারি সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো হাতের সাহায্যে দেখেন আমার কিন্তু পাতার কোনো অংশেই কিন্তু ডাল লাগানো বাকি রইল না। এখন কিছু যে মাথাগুলো থাকবে, যা আছে না একটু বাঁকা তেরা হয়ে আছে, এগুলাকে সুন্দর করে ডাল বাটা দিয়ে একদম হাতের সাহায্যে খুব স্মুথলি আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। তাতে কি হবে, এটার শেপটা দেখতে বেশি সুন্দর হবে। আমি কিন্তু পুরো পাতার কোথাওই একটুখানি ডাল বাটা দিতেও আমি ভুল করিনি। পোড়াটাতেই খুব সুন্দর করে আমি ডাল বাটাগুলো মাখিয়ে এভাবে করে একটা একটা করে আমি 6টি পাতায় ডাল দিয়ে মুড়িয়ে নিব। খুব সুন্দর একটা শেপ আসছে। আমার দাদি কিন্তু আরও অনেক সুন্দর শেপ তৈরি করতে পারতেন। আমার মাও আমার চেয়ে ভালো পারেন। তো নিঃসন্দেহে আমি এখনও তাদের কাছাকাছি রেঞ্জে যেতে পারিনি। তো আমার পাতার শেপটা মোটামুটি আসছে, খুব বেশি ভালো আসেনি। তবু প্রিয় বন্ধুরা যারা আছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে করে দেখেন আমি কিন্তু 6টি পাতা খুব পারফেক্টলি রেডি করে নিয়েছি, এবং 6টি পাতা আমার মোড়ানো হয়ে গিয়েছে। আমি আসলে এত বেশি এক্সপার্ট নই, তো এর জন্য অনেকে আছে দেখি আমার মাকে একদিকে পাতা মাখেন আরেকদিকে ভাজেন, কিন্তু আমি পারি না। তাই আমি 6টি পাতা একত্রে করে আগে ডাল মেখে নিলাম। 6টি পাতায় আমি একইভাবেই ডাল মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার আমি একটা গরম তাওয়া নিব, লোহার তাওয়া, এখানে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে ফ্রাই প্যানে ভাজতে পারেন, কিন্তু আমার যে কোনো ভাজা ফ্রাই প্যানে খাবার চেয়ে আমার কাছে লোহার তাওয়াতে ভাজাটা বেশি ভালো লাগে, ওটা বেশি ক্রিস্পি হয়, অনেক বেশি মজা হয়। তো দেখেন আমি কিন্তু তেল দিয়েছি, এবং চুলার আঁচটা খুব
কম রাখবেন, হ্যাঁ, ও একদম হাই হিট দিবেন না, তাহলে উপরের অংশটা খুব পুড়ে যাবে কিন্তু ভেতরে মুচমুচে হবে না, কারণ ভেতরে কিন্তু প্রত্যেকটা পরতে পরতে ডাল ছিল, সেগুলো সুন্দর করে ভাজতে হবে। তাই জালটা একটু কমিয়ে রেখে আমি দেখেন আমার তাওয়াতে 6টা পাতা একসাথে এঁটে গেছে, তো 6টা বড়া আমি একত্র করে দিয়ে তাওয়াতে দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। হ্যাঁ, একটু ঢেকে দিব এর জন্য যাতে এটা ভাপে ভাপে আরও ভালো সেদ্ধ হয় এবং ভেতরের ডালগুলো খুব সুন্দর করে ক্রিস্পি হয়ে আসে। তো এইভাবে দেখেন আমি এক পিঠ করে ভেজে নেব। তো আমি এখন এটা উল্টে দিচ্ছি। এটা তো আসলে তাওয়ার মাঝখানে ছিল তাই একটু তাপটা বেশি লেগেছে, তাই একটু এটা বেশি পুড়ে পুরো ভাব চলে আসছে, কিন্তু একদম পুড়ে যায়নি। এখন এটাকে আমি সবগুলোকে একটা একটা করে উল্টে দিব। এভাবে আমি উল্টা করে ভেজে নিব। আর অবশ্যই চুলার জালটা একটু কম রাখবেন, তাহলে পাতার বড়া ভাজাটা খুবই চমৎকার হয়ে আসবে এবং এইভাবে করে পাতার বড়াগুলো তৈরি করে নেবেন, খেতে ভীষণ রকমের ভালো লাগবে। আপনাদের যদি কারো ছাদ বাগান কিংবা আশেপাশে যদি কারো সবজি বাগানে যদি থেকে থাকে কুমড়া পাতার বড়া, তাহলে তৈরি করে খেতে পারেন। আর চাইলে বাজারেও এখন এটা বেচাকেনা হয়, সেখান থেকেও কিনে খেতে পারেন। আসলে রেসিপিটা বাংলাদেশের অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী রেসিপি। একেবারে হয়তো আমার দাদি নানি থেকে শুরু করে তার দাদি নানিরাও এভাবে বড়া তৈরি করতেন। তো আমি আপনাদের সাথে আজকে একদমই অনেক পুরনো অনেক ঐতিহ্যবাহী একটা রেসিপি শেয়ার করলাম এবং আমার মনে হয় না যে এমন কোনো বাঙালি নেই যেখানে কুমড়া পাতার বড়াটা এভাবে করে খেতে পছন্দ করে না। এই পাতার বড়াটা আপনি একদম গরম যখন ভাজবেন তখন গরম ভাজাটাও এমনি খাওয়া যায়, আর ঝরঝরে ভাতের সাথে তো এটার তুলনাই হয় না। মুড়ির সাথে ভাতের সাথে সবভাবেই খাওয়া যায়। চাইলে এটাকে সস দিয়েও এটা খাওয়া সম্ভব। অনেক বাচ্চাই আছে সস দিয়ে খেতে পছন্দ করে, আমার বাচ্চা তো ভাতের সাথে খেতে পছন্দ করে না, সে সসের দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো এভাবে করে আপনারা কুমড়ো পাতার বড়া তৈরি করে নেবেন, দেখবেন খেতে ভীষণ রকমের ভালো লাগবে আর অনেক বেশি সুস্বাদু একটি খাবার। এটা কিন্তু একেবারে নির্ভেজাল মুক্ত, ঘরে তৈরি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এভাবে করে তৈরি করে নিতে পারবেন। কুমড়ো পাতার বড়াগুলো মাশাআল্লাহ এত বেশি চমৎকার হয়েছিল এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমি কিন্তু এটা একদম কমপ্লিট করে খাওয়া শেষ করে তারপর ভয়েস দিয়ে আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভীষণ রকমের ভালো লাগছে। সবাই ভালোবেসে পাশে থাকবেন, অবশ্যই এভাবে করে একদিন ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো দেশ এবং দেশের বাহিরে যেখানেই বাঙালিরা আছেন সব বাঙালিদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি নিজে বাংলা ভাষাভাষী একজন মানুষ, আমি অবশ্যই সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষীর মানুষ আছে সবার জন্যই অনেক অনেক ভালোবাসা এবং সবাই সাথী রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে পাশে থাকবেন। এভাবেই ভালোবেসে পাশে থাকেন, আমিও আপনাদের পাশে আছি। সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর সবাইকে জানাচ্ছি সেই সাথে শুভ সন্ধ্যা। আজকের মতো গেলাম আমি। আসসালামু আলাইকুম।